আচ্ছা, আমরা হলো কি সেলসম্যানশিপ ভার্সেস প্রোডাক্ট নলেজ, এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। নট মোর দেন 5 মিনিটস। আমাদেরকে একজন সেলসম্যানের যেমন বেসিক কিছু গুণাবলী থাকা দরকার, যেমন সে লুকিং গুড, ড্রেসিং, অর্থাৎ প্রথমে হলো দর্শনদারি, তারপরে সে ওয়েল ড্রেসড হতে হবে, আধুনিক হতে হবে অর্থাৎ যেটাকে আমরা বলি রিসেন্সি, তারপরে তাকে ধৈর্যশীল হতে হয়, সততা থাকতে হয়, তারপরে কি হতে হয়, তার মানে ভদ্রতা থাকতে হয়। হ্যাঁ, সবকিছু মিলে মানে তার মধ্যে প্রোডাক্টিভিটি থাকতে হয়, ক্রিয়েটিভিটি থাকতে হয় একজন সেলসম্যানশিপের মানে সেলসম্যানের মধ্যে। আর একটা ইফেক্টিভনেস থাকতে হয়, ইফিসিয়েন্সি থাকতে হয়। ইফেক্টিভনেস মানে যেমন মানে কাজটা দ্রুততার সাথে করা, কাজটা সময় মতো করা, দ্রুততার সাথে করা, এগুলা। আর ইন্টারপার্সোনাল একটা কমিউনিকেশন থাকতে হয়, মানে কি মানে সে যেন প্রোডাক্ট সম্বন্ধে বা যে জিনিসটা উপস্থাপন করবে তার নিজের ভিতর থেকে যেন সে একটা জিনিস বের করতে পারে। আর কি যেন মানে মানে সেলসম্যানশিপের কিছু যেমন থাকতে হয়, যেমন MIS নলেজ অর্থাৎ কম্পিউটার নলেজ বা ICT নলেজ, এগুলো থাকতে হয়। আর মার্কেট এরিয়া সম্বন্ধে তার ডিটেলস জানা থাকতে হয়, যে মার্কেটে সে কাজ করবে সেই মার্কেটে সম্বন্ধে জানা থাকতে হয়। যেমন মার্কেটকে আমরা যেমন 4টা ভাগে ভাগ করি: ই কমার্স মার্কেট, জেনারেল ট্রেড অর্থাৎ GT মার্কেট, কর্পোরেট মার্কেট, তারপরে মডার্ন ট্রেড মার্কেট। এই মার্কেটগুলো সম্বন্ধে একজন সেলসম্যান সম্বন্ধে জানতে হয়। কিন্তু মানে আমি বলছি টপিকসটা যে সেলসম্যানশিপ ভার্সেস প্রোডাক্ট নলেজ। একটা সেলসম্যানশিপের ওই আগের যে গুণগুলো বললাম তার পাশাপাশি তাকে প্রোডাক্ট নলেজও থাকতে হবে। যেমন আমি আমার নিজস্ব কিছু মানে এক্সাম্পল দিয়ে বলি, যেমন ফার্মাসিউটিক্যালসের মানে যেমন কিছু প্রোডাক্ট নলেজ না থাকলেই নয়। যেমন মানে ফার্মাকোলজি, একটা প্রোডাক্টের ফার্মাকোলজি জানতে হয়, অর্থাৎ প্রথমে তাকে জানতে হবে অ্যানাটমি এবং ফিজিওলজি। হ্যাঁ, তারপরে তাকে জানতে হবে মানে প্রোডাক্টের ফার্মাকোলজি, অর্থাৎ তার প্রোডাক্ট নলেজ। না হলে সে ডক্টর এন্ডে সে মানে কোনোভাবেই ভালো সেলসম্যান হতে পারবে না, ডক্টর দ্বারা তার প্রোডাক্ট লেখাতে পারবে না। এটা হলো গেল ফার্মাসিউটিক্যালস ব্যাপারটা। আরেকটা জিনিস যদি বলি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আমি কাজ করছি। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে মানে ব্যাংকের একটা কার্ড সেকশনে কাজ করছি, অর্থাৎ কার্ড একটা প্রোডাক্ট, এটা কিন্তু সার্ভিস। আমি আর কার্ড এই সার্ভিস প্রোডাক্টের সম্বন্ধে কিন্তু জানতে হবে। আমার মনে আছে যে আমি চট্টগ্রামের পটিয়াতে আমি বান্দরবন ঘুরতে গেছি, তখন দেখি যে কোনো টাকা ওঠানোর কোনো ইয়ে নাই, আমার কাছে ব্র্যাক ব্যাংকের কার্ড আছে। তো চট্টগ্রামের পটিয়াতে আমাকে আসতে হয়েছে যে টাকা ওঠানোর জন্য। তখন মানুষ কিন্তু ওই কার্ড সম্বন্ধে কিছু জানতো না। আমরা তখন কার্ড সম্বন্ধে জানতাম যে বুথে টাকাটা থাকে, কার্ডটা পাঞ্চ করলে বুথ থেকে টাকাটা দিয়ে দিবে। এই যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক 2001, 2, 3 সময় চালু করলো, তারপরে HSBC ব্যাংক আসলো, এখন কিন্তু সবার কাছে কার্ড আছে। এই কার্ডের যে মানে প্রচলনটা প্রথম চালু করা হলো, এটা সম্বন্ধেও কিন্তু নলেজ থাকা জরুরি ছিল। FMCG প্রোডাক্ট নিয়ে আমি যেমন কাজ করছি, যেমন ফুড অ্যান্ড নিউট্রিশন, জুস, চকলেট, বিস্কিটস, নাটস, এগুলো নিয়ে কাজ করছি। এগুলো ফুড নিয়ে কাজ করতে, নিউট্রিশন নিয়ে কাজ করতে হলে যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, যেমন কি বলে পেডিয়াশিওর কিন্তু একটা নিউট্রিশন সম্বন্ধে পেডিয়াশিওর কিন্তু অনেকে বলে যে এটা মিল্ক। ইট ইজ নট মিল্ক অ্যাকচুয়ালি। তো একটা চকলেট সম্বন্ধে মানুষ যখন জানবে যে ক্যাডবেরি একটা ব্র্যান্ড, টবলেরন একটা ব্র্যান্ড, স্নিকার্স একটা ব্র্যান্ড, হ্যাঁ, তারপরে আরো মার্চ একটা ব্র্যান্ড, এসব ব্র্যান্ড সম্বন্ধে জান থাকতে হবে। এগুলোর মধ্যে ইনগ্রিডিয়েন্টস কি আছে, এটা কি হালাল নাকি হারাম। যেমন আমি বলি যে একটা সাবান সম্বন্ধে বলি, FMCG সম্বন্ধে যখন বলতেছি, যে এরোমেটিক্সের একটা সাবান ছিল যে এটা হালাল, অর্থাৎ হালাল সাবানের কথা বলে মানে কেয়ার কসমেটিক্স, লাক্স সাবান এগুলাকে বিট করে মানে সে উঠে গেল। অর্থাৎ এই প্রোডাক্টের মধ্যে কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হচ্ছে সেই ইনগ্রিডিয়েন্টস সম্বন্ধে একটা সেলসম্যানকে জানা থাকতে হয়। এই জন্য বলতেছি যে সেলসম্যানশিপ ভার্সেস প্রোডাক্ট নলেজ, মানে প্রোডাক্ট নলেজ সম্বন্ধে অবশ্যই ভালোভাবে জানতে হবে। হ্যাঁ, তারপরে যেমন আমি একটা কথা বললাম যে আমি কসমেটিক্স প্রোডাক্ট নিয়ে এখন কাজ করতেছি।
কসমেটিক্স প্রোডাক্ট বলে, অনেকে এটাকে পার্সোনাল কেয়ার প্রোডাক্ট বলে, অনেকে হাউস হোল্ড প্রোডাক্ট বলে। আবার এটার কসমেটিক্স এর মধ্যে আবার একটা সেকশন আছে কালার কসমেটিক্স, যেমন লিপস্টিক, লিপ লাইনার, এগুলা। কিন্তু আমি যেগুলো সম্বন্ধে বলতেছি সেগুলো হলো যে হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার প্রোডাক্টস এর সম্বন্ধে বলতেছি। হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, বডি কেয়ার, এইসব প্রোডাক্ট সম্বন্ধে বলতেছি। হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, বডি কেয়ার, এইসব প্রোডাক্ট সম্বন্ধে মানে যদি একটা মানুষ প্রপারলি মানে না বলতে পারে, মানে কোন প্রোডাক্টটা কি কাজে যাচ্ছে, মানে হেয়ারের কি কাজ করতেছে, হেয়ারের ইমপ্রুভ করতেছে, হেয়ার ফলিকলে কি কাজ করতেছে, হেয়ারের কন্ডিশন কি, হেয়ারের কন্ডিশন অনুযায়ী কোনটা সুইট করবে, এসব যদি, অর্থাৎ প্রোডাক্ট নলেজ যদি তার না থাকে, তাহলে অবশ্যই সে তার প্রোডাক্ট মানে ভালোভাবে প্লেস করতে পারবে না। তার হয়তো সেই গুণাগুণগুলো আছে, যেমন সে ওয়েল ড্রেসড আছে, ভালো উপস্থাপনা করে, সে আধুনিক, সবকিছু জানে, ধৈর্যশীল, সততা, হ্যাঁ, ভদ্রতা, সবই তার আছে, প্রোডাক্টিভিটিও আছে, ক্রিয়েটিভিটি আছে, সবকিছু থাকার পরেও তার যদি প্রোডাক্ট নলেজটা অ্যাকুরেটলি না থাকে, তাহলে সে একজন সাকসেসফুল সেলসম্যান হতে পারবে না। আমরা যখন এমন ই কমার্স নিয়ে কাজ করি, ই কমার্স মানে কি, আমরা ফেসবুক, ইউটিউব এসবে মার্কেটিং করতেছি, এটা সম্বন্ধে যদি আমাদের প্রোডাক্ট নলেজ মানে ভালো না থাকে, আমাদের কি প্রোডাক্ট, ফেসবুকে কত টাকা কাটতেছে, কিভাবে কাটে, এডে কোন এডে কত টাকা কাটে, এইসব যদি মানে ভালোভাবে জানা না থাকে, তাহলে অবশ্যই আমি এটাতে সাকসেস হতে পারবো না। কারণ আমার কি অর্ডার আসলো, আমার কি প্রফিট হচ্ছে, অর্থাৎ ই কমার্স সম্বন্ধে আমার ডিটেলস মানে নলেজ জানতে হবে। আমার যেমন এরকম মডার্ন ট্রেডে কাজ করি, মডার্ন ট্রেডে কি মানে আমার প্রোডাক্টগুলো যায়, কোন কোন প্রোডাক্টগুলো যাবে, হ্যাঁ, এই প্রোডাক্ট নলেজ যেমন থাকতে হবে, মার্কেট সম্বন্ধে এরকম জানা থাকতে হবে। হ্যাঁ, অর্থাৎ আমি আবার ফিরে আসি সেলসম্যানশিপ ভার্সেস প্রোডাক্ট নলেজ। সেলসম্যানশিপের যাবতীয় গুণাবলী থাকার পরেও কর্পোরেট মার্কেট সম্বন্ধে জানা, জেনারেল ট্রেড সম্বন্ধে জানা, মডার্ন ট্রেড সম্বন্ধে জানা, ই কমার্স সম্বন্ধে জানা, এসব কিছু জানা থাকার পরেও প্রোডাক্ট নলেজ সম্বন্ধে আমাকে ভালো ধারণা থাকতেই হবে। হ্যাঁ, যদি প্রোডাক্ট নলেজ সম্বন্ধে কারো ভালো ধারণা না থাকে, অনেকে বলে যে না আমি ভালো সেলসম্যান, আমি তো রেগুলার আমি মার্কেট ভিজিট করতেছি, আমি প্রত্যেকটা মার্কেট চিনি, আমার মার্কেটের সম্বন্ধে ভালো, প্রত্যেকটা মানুষের সাথে ভালো রিলেশন আছে, প্রত্যেকটা মানে কর্পোরেট হোক, জিটি হোক, মানে শপ হোক বা ওই চেইন শপ হোক, সবার সাথে আমার ভালো রিলেশন আছে। রিলেশন যেমন থাকতে হবে, কিন্তু যদি তার প্রোডাক্ট নলেজ না থাকে, যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার মানে চকলেটটার মধ্যে কি মানে কোন দেশ থেকে আসে, এটা কি হালাল কিনা, সে যদি এটা আনসার না দিতে পারে, তাহলে কিন্তু তার অভিজ্ঞতা মানে যতই থাকুক না কেন সে ফেল। হ্যাঁ, সে যদি বলে যে তোমার এই কার্ডটা, হ্যাঁ, এটা কি তোমার আমেরিকান এক্সপ্রেস কার্ড, এটা দিয়ে কি বিদেশে এন্ডোর্স করে টাকা সব দেশে চালানো যাবে কিনা, সে যদি কোন কোন দেশে চালানো যাবে সেটা বলতে না পারে, তাহলে তার প্রোডাক্ট নলেজ সম্বন্ধে ভালো ধারণা নেই, সে আনসার